আজকে আমরা আসলাম গ্লোবাল ভিলেজে। দেখায় আমি আপনাদেরকে আসলে এটা এখনো জানি না আসলে টিকিটের প্রাইসটা কত হবে। আমরা যাচ্ছি এখন। এটা হচ্ছে যে এন্ট্রান্স, মেইন এন্ট্রান্স এদিকে। আর এটা হচ্ছে যে কি আপনার এখান থেকে আপনাকে টিকিটটা ক্রয় করতে হবে আর কি। তো এখন যাব আমরা প্রথমে টিকিট করতে, তারপর টিকিটটা নিয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। এখানে কিন্তু সুন্দর একটা গাড়ি আছে, সেটা কি জানেন আপনি? রিক্সা আছে। আমরা রিক্সায় করে আসছি, একদম কার পার্কিং থেকে রিক্সায় করে এখানে আসছি। জনপ্রতি তারা 5 দিরহাম করে নেয়, সামান্য জায়গা, কিন্তু যেহেতু যাদের ফ্যামিলি আছে বা যাদের বাচ্চা আছে তাদের জন্য তো আসলে একটু বেটার হয় আর কি, বুঝলেন? নাই তো আমরা আসছি এখানে, এখন টিকিট কিনতে যাব আর কি। টিকিটের লাইন এখানে আসলে অ্যাডাল্ট তারা নিল 30 টাকা। এবং আমি আপনাদেরকে প্রাইসটা আসলে দেখিয়ে দিই। নর্মাল ডে এবং উইকডের মধ্যে কি প্রাইসটা কিন্তু আসলে ডিফারেন্সেস আছে। তো আপনারা দেখে নেন এখানে উইকডে টিকিট আর অল ডে টিকিটের প্রাইসেসটা দেখে নেন। না তো আমরা তো ঢুকে গেলাম, তাই না? দেখেন এখানে আপনার সব অনেক ক্রাউড, কিন্তু এটা মেইন এন্ট্রান্স। এটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন মেইন এন্ট্রান্স এটা। আমি আপনাদেরকে আর একটু উপরে করে দেখাই, তাহলে হয়তো আপনাদেরকে। এই দেখেন মানুষ কেমনে ঢুকতেছে। এই দেখেন এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স আর কি, মানুষ ঢুকার পরে আর কি। এটা বাইরে থেকে যেই এই দেখেন এরা একটা গ্রুপ নিয়ে ঢুকতেছে এখন। এদিকে এদিকে আর কি সবগুলা। এটা এদিকে ভিতরে যাব আমরা, যখন ভিতরে যাব ভিতরে এসে একটা এখন আবার মেইন এন্ট্রান্সেই কিন্তু আপনার ওয়াশরুমটা আর কি। তো যে কেউ যেতে চাইলে প্রথমে ওয়াশরুম সেরেই তারা ওইদিকে চলে যায় আর কি, কারণ আপনি যখন ওখানে যাবেন ওখান থেকে একটু টাফ হয়ে যায় আর কি ওয়াশরুমটা খোঁজা। আমরা এন্টার করতেছি আর কি এখন। দেখেন আসলে সিনারিওটা সেরকম তো তারা করছে, দেখেন আইফেল টাওয়ারের মতো। দেখেন বিভিন্ন আর কি, আপনারা দেখেন না এন্ট্রান্সে দেখেন এখানে। স্টার্টিং এ আমরা ঢুকতেই দেখতে পেলাম এইটার নাম তুর্কি। ঠিক আছে, এই দেখেন এটা হচ্ছে তুর্কি। তারপর আমি আপনাদেরকে একটু জাস্ট কি, এই দেখেন তুর্কি, এটা হচ্ছে যে তুর্কি দেশের, সেই দেশেরই আপনার প্যাভিলিয়ন। তারপর যদি আমরা যদি আবার এই পাশ দিয়ে ঢাকাই, এটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আপনার কুয়েত। ওকে, আবার আবার ওইদিকে যদি দেয় আমরা দেখবো কি ইজিপ্ট, মিশর। তারপর আছে কি মরক্কো। এখানে কিন্তু অনেকগুলো ফুড কার্ট আছে, বিভিন্ন ফুড কার্ট আছে এখানে। আমরা আসলে আমাদের লক্ষ্য একটাই, বর্তমানে আমরা খুঁজতেছি কি বাংলাদেশ প্যাভিলিয়ন। আমরা যখন বাংলাদেশ প্যাভিলিয়ন দেখবো সেই মুহূর্তে আমরা বাংলাদেশ প্যাভিলিয়নে ঢুকবো আর কি। আমরা কিন্তু পাকিস্তানে এসে গেলাম আর কি। এটা পাকিস্তান দেশের প্যাভিলিয়ন। আমি জাস্ট আপনাদেরকে দেখাই, এটা দূর থেকেই, এটা তাদের গেট। তো দেখি আজকে এটা হচ্ছে যে আপনার ফুড কোর্ট আর কি। দেখেন আপনার অনেক বড় কিন্তু। আর এই ফুড কোর্টের সামনেই আছে, এদিকে ওদিকে আপনি অনেক দূরে গেলে রাশিয়া দেখতে পারবেন। আমি আপনাকে জাস্ট একটু হয়তোবা জুম করে দেখাবো আর কি। সেটা সেটা যদি আপনারা যদি এখানে দেখেন, এই দেখছেন রাশিয়া, আদাটা দেখবেন হয়তো আপনারা। ও পাশে আবার রাশিয়ার পাশে আছে ইউরোপা। দেখেন আমি আপনাদেরকে আবার এদিকে দেখাই, এইখানে হচ্ছে যে আপনার সিরিয়া। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখেন বাংলাদেশ কিন্তু এখানে, শ্রীলঙ্কা, তারপর ইউএই। ফার্স্টে আপনার পাকিস্তান আছে, পাকিস্তানের পরে আছে আপনার ইউএই, ইউএই এর পরে আপনার শ্রীলঙ্কা, তারপর আপনার বাংলাদেশ। সিটিং এরিয়াটা দেখেন আপনারা, এটা হচ্ছে যে আপনার যে ফুড কোর্ট যেটা আছে না, ফুড কোর্টের সিটিং এরিয়াটা দেখেন। অনেক তারা কিন্তু দেখেন কিরকম করছে, এটা সুন্দর করছে কিন্তু বসার জন্য। জুতোগুলো আপনাকে বসতে হবে। দেখেন আপনার বিভিন্ন ফুড কোর্ট। আবার এখানে কিছু মানুষ দেখেন লাইনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে সাইবার সিটি। আর এটা হচ্ছে দেখি সিরিয়া, ইটস ইন অ্যারাবিক, সিরিয়া। দেখেন আমরা বর্তমানে আছি আপনার ইন দ্য মিডল, ইউ ক্যান সে। ওকে, এখানে স্টেজ শোটা এখানে চলতেছে।
দেখেন কিছুক্ষণ আগে আমি লাইভে গেছিলাম, আসলে জায়গাটা অনেক সুন্দর করছে লাইটিং এ আসলে। এই দেখেন এখানে আমি আপনাদের ওই সময় দেখেছিলাম আমেরিকা, দেন আবার দেখেন ওইদিকে দেখেন আপনার ইউরোপ, ওকে এটা হচ্ছে যে কি রাশিয়া, তারপর দেখবেন আফ্রিকা, আবার ইন বিহাইন্ডে যদি আপনি যদি দেখেন সেখানে কিন্তু ইন্ডিয়া আছে, আবার এই পাশে দেখেন ইজিপ্ট, বাহরেইন, ওকে আবার আমি কিন্তু এখানে লেবাননও দেখতে পাচ্ছি। দেখেন আপনি লেবানন কিন্তু একদম ব্যাকে যদি আপনি যান, লেবানন কিন্তু ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আপনি, সেটা কিন্তু অনেক ব্যাকে, আবার এটা কিন্তু লেবানন। ফাউন্টেন একটা কিন্তু এখানে আছে, দেখেন ফাউন্টেনটা কত সুন্দর, দেখেন এখানে এটা একদম মিডলে বলতে পারেন আপনি, দেখেন ফাউন্টেনটা দেখেন বন্ধ হয়ে গেল। এই আবার দেখেন আপনার এই বাচ্চারা খেলতেছে, নাইট শো পুরো, হ্যাঁ এটা কিন্তু নাইট শো হচ্ছে দেখেন। রাত্রের দেখেন আপনার এন্ট্রান্সের মধ্যে রাত্রের লাইটিং এ কত সুন্দর লাগে, আপনার চিন্তা করেন, আপনারা একটু দেখেন, একটু দেখেন আপনারা কি সুন্দর না লাগতেছে এটা। গ্লোবাল ভিলেজ আপনার দিনের বেলায় দিনের আলোতে এক সৌন্দর্য, রাতে অন্যরকম একটা সৌন্দর্য, আপনার যেটাকে নৈসর্গিক সৌন্দর্য বলে সেটাও বলতে পারেন আপনি। দেখেন লাইটিংটা তারা কিভাবে করেছে, দেখেন